আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রধান ও সহকারী প্রধান নিয়োগ ৯ সদস্যের কমিটি গঠন, ফেব্রুয়ারি ১৬, ২০২৬। এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে শিক্ষা বার্তায়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী শিক্ষক পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ে পরীক্ষা গ্রহণ কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক আদেশে ৫ই ফেব্রুয়ারি এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে তা পাঠানো হয়। আদেশ অনুযায়ী এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব করা হয়েছে সংস্থাটির সদস্যকে পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন। ৯ সদস্যের এই কমিটিতে শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটির সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক, মাদ্রাসা ও শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি পরিদর্শকের নিচে নয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি পরিদর্শকের নিচে নয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে এবং পরীক্ষার কাঠামো, প্রশ্নপত্র প্রণয়ন, মূল্যায়ন পদ্ধতি ও স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সুপার সহ প্রশাসনিক পদে নিয়োগের সুপারিশের জন্য উচ্চ পর্যায়ে পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জানান, ৫ই ফেব্রুয়ারি ৮ম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা ২০২৬ এর অনলাইন আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯শে ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত আবেদন করতে পারবেন। এনটিআরসি এর তথ্য অনুযায়ী মাউশির আওতাধীন স্কুল ও কলেজে মোট শূন্যপদ ১০,২৭৮টি। এর মধ্যে স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি, উচ্চ মাধ্যমিক কলেজ অধ্যক্ষ ৭৬৮টি, মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ৩,৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩,৮৭২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ৫০৪টি। শিক্ষা প্রশাসনের একাধিক কর্মকর্তা মনে করছেন, দীর্ঘদিন ধরে প্রধান ও সহকারী প্রধানের পদ শূন্য থাকায় অনেক প্রতিষ্ঠানে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষা ব্যবস্থাপনায় গতি আসবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে মোট শূন্যপদ ৩,১৩১টি। এর মধ্যে কামিল মাদ্রাসায় ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি, ফাজিলে অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি, আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি, দাখিলে সুপার ৮৯১টি, সহকারী সুপার ১,০০৪টি। মাদ্রাসা খাতের প্রতিনিধিরা বলছেন, যোগ্য ও নেতৃত্বের অভাবে অনেক প্রতিষ্ঠানে একাডেমিক তদারকি দুর্বল হয়ে পড়েছে। দ্রুত নিয়োগ হলে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ব্যবসা ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে ১১০টি, ভোকেশনাল সুপার ৪০টি, সহকারী সুপার ৪০টি, সব মিলিয়ে ১৯০টি পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ জনবল ছাড়া কারিগরি শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষা বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরে প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, মেধাভিত্তিক মূল্যায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে সরকার একটি কাঠামোবদ্ধ ও সমন্বিত প্রক্রিয়া নিশ্চিত করতে চাইছে। সব মিলিয়ে প্রায় ১৩,৫৯৯টি প্রশাসনিক পদে নিয়োগের এই উদ্যোগ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্বের শূন্যতা দূর করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন দৃষ্টি সুষ্ঠু পরীক্ষা আয়োজন ও দ্রুত সুপারিশ প্রক্রিয়া সম্পন্নের দিকে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।